Subscribe to my আসসালামু আলাইকুম YouTube ভিউয়ার্স, channel. আশা করি সবাই ভালো আছেন। আমি হেলাল দক্ষিণ কোরিয়া থেকে হৃদয় অ্যানাদার ব্লগস আপনাদেরকে অনেক অনেক স্বাগতম। আহ, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সকলকে অনেক অনেক অভিনন্দন। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আবারও সাইকেল ভ্রমণ। তো আজকে আমি আপনাদেরকে এমন কিছু জিনিস দেখাতে চাচ্ছি। দক্ষিণ কোরিয়া এত সুন্দর কিছু জায়গা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে রাস্তা। আর বিশেষ করে আপনার কোরিয়ার রাস্তাঘাট মানে অসাধারণ। আপনি যেদিকেই তাকাবেন, যেদিকে যেতে চান রাস্তা আছে, কোনো সমস্যা নেই। আর এদিকটা একটা গ্রাম্য অঞ্চল। আজকে এদিকে সাইকেল নিয়ে বেরোয়েছি এবং গ্রাম্য দিয়ে এমন একটা জায়গায়, এই রাস্তা দিয়ে এমন একটা জায়গায় যাব, আসলে অসাধারণ। এই যে নাইট লোকেশন খুঁজতেছে, লোকেশন বারে বারে ভুল দেখাচ্ছে, সে সামনে গিয়ে আবার ব্যাগে আসলো। তো যাই হোক গাইস, আপনি দেখতেই পাচ্ছেন এই যে সামনের যে পাহাড়গুলি। আপনার কোরিয়াতে আসলে পাহাড় দেখতে পারবেন আপনার অপর্যাপ্ত পরিমাণ, কারণ কোরিয়াতে আপনার 70% পাহাড় এবং 30% হচ্ছে সমতল ভূমি। তো যাই হোক গাইস, দেখতে থাকুন। আসলে অনেকটা পথ সাইকেল চালিয়ে আসছি এই জায়গায়। আসলে ওগুলি সব কেটে দিয়েছি কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছিল, যার কারণে। তো গাইস, আশা করছি সবাই পাশে থাকবেন এবং ভিডিওটা দেখতে থাকবেন। আশা করি সবার ভালো লাগবে। চলে আসলাম অসাধারণ একটা জায়গা। দেখেন একটু এদিকটা, पानी खाने जगह नहीं क्या ये चलन তো গাইস আমরা খুব সুন্দর একটা জায়গায় চলে আসছি। এখন আমার সামনে আপনারা যে নদীটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার হাঙ্গাং নদী, যেটা আপনার সৌলে অবস্থিত, সেই নদীর শাখা। আর এই দেখছেন আপনার ডাইভিং করতেছে আকাশে অনেকগুলি। এই জায়গা হচ্ছে আপনার ইয়াজু। চাইলে দক্ষিণ কোরিয়াতে যারা বসবাসরত আছেন, চাইলে আপনারা আসতে পারেন। এবং ইয়াজু খুব সুন্দর একটা জায়গা এবং এখানে এসে ডাইভিং করতে পারেন। আরও অনেক কিছু আছে যা বলার বাইরে। আসলে জায়গাটা কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। কার কাছে কেমন লেগেছে জানি না, আমার কাছে অসাধারণ লেগেছে। এবং এখান থেকে আমরা আরও সামনের দিকে যাব। মানে আমার মনে হয় সামনের দিকে আরও ভালো কিছু আপনাদেরকে দেখাতে পারবো। তো এখানে সময় আর বেশি নষ্ট করব না। তো চলুন ধীরে ধীরে সামনের দিকে এগোনো যাক, দেখি সামনে আরও কি কি আছে। অবশ্যই দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো যাওয়ার আগে আর একটু সামনে থেকে ভিডিও করে নিচ্ছি। তো আবার রওনা দিয়ে দিলাম এই নদীর ধার বয়ে। সাইকেল নিয়ে ঘুরতে দেখি কত দূর যাওয়া যায়, আর সামনে আরও ভালো কিছু দেখবো আশা করছি। তো সবাই আমার পাশে থাকেন এবং ভিডিওটা দেখতে থাকেন। এরা হচ্ছে আপনার যারা রেস করে তারা। আমি চলতেছি আর আমি যত যাচ্ছি আমি তত মুগ্ধ হয়ে যাচ্ছি। আবহাওয়াটাও ছিল অনেক চমৎকার। দেখতে পাচ্ছেন আপনারা, যদিও ক্যামেরাতে অতটা সুন্দর না দেখে গেল, আসলে বাস্তবে কিন্তু অনেকটা সুন্দর। আর আমি হয়তো বা আপনাদের মাঝে এভাবে তুলে ধরতে পারছি না। আসলে মানে এইসব রাস্তা দিয়ে সাইকেল চালাতে ইচ্ছে করে, কিন্তু অনেকটা ভালো লাগে। দেখেন এই সাইডে রাস্তা, এই সাইডে নদী, তার ওই সাইডে পাহাড়, জাস্ট অসাধারণ। এই যে আপনার সামনে পিচ বোট আছে, চাইলে এই জায়গায় আসলে পিচ বোট দিয়ে আপনারা ঘোরাঘুরি করতে পারবেন, সমুদ্রের নদীর মাঝখান দিয়ে চলাফেরা করতে পারবেন। আমার মনে হয় আমি যদিও পিচ বোটে উঠি নাই, এই জায়গায় আসি নাই, এই কারণে একজাক্টলি মানে পিচ বোটের ফিটা বলতে পারতেছি না। মানে আজকেই প্রথম আর কি, মানে সাইকেলে আসলে এত সুন্দর জায়গা পাবো কখনো কল্পনাও করি নাই।
তো এটা ছিল কল্পনার বাইরে, আর আমরা কোনো প্ল্যান করেও মানে বাসা থেকে বেরোই নাই। আমরা সাইকেল নিয়ে একদিকে যাই, আবার ভেবে না যে প্রতিদিন যাই। কোরিয়াতে সাধারণত আপনার সাপ্তাহিক ছুটি থাকে শনিবার এবং রবিবার, এবং এই জায়গায় আপনার প্রায় কোম্পানিতে সপ্তাহে 5 দিন কাজ হয়। আর 2 দিন ছুটি থাকে। এই 2টা দিন আমরা সাইকেল নিয়ে একটু ঘোরাফেরা করি। আমরা প্রফেশনালি মানে সাইকেল চালাই না, বিকেলবেলা আসলে সাইকেল নিয়ে করতে ভালো লাগে। আর সাথে যদি এইরকম জায়গা থাকে তাহলে তার কোনো কথাই নেই। তো যাই হোক, আমার কেমন জানি মনে হচ্ছে যে সামনে গেলে আরও ভালো কিছু আপনাদেরকে দেখাতে পারবো এবং নিজেও দেখতে পারবো, কারণ এই রাস্তায় আজকেই ফার্স্ট টাইম। তো সবাই একটু দেখতে থাকুন, আসলে অসাধারণ লাগতেছে আমার কাছে। হয়তোবা এই জায়গায় একটু বাতাস আছে, আমার কথাটা এতটাও মনে হয় ক্লিয়ার বুঝতে পারতেছেন না। তো যতটুকু বুঝতে পারতেছেন আমি হয়তোবা আপনাদেরকে ওইভাবে বোঝাতেও পারছি না। তো দেখেন, আপনি জাস্ট শুধু রাস্তাটা দেখেন, এই সাইডে পাহাড়, এই সাইডে নদী, মাঝখানে রাস্তা। আমার মনে হচ্ছে যে আমি কোনো স্বপ্নের ভিতরে আছি। না সত্য, মানে এত সুন্দর জায়গা, আর এইসব রাস্তায় সাইকেল চালাতেই ভালো লাগে। তো অনেক প্রতীক্ষার পর এখানে একটু রেস্ট নেওয়ার জন্য দাঁড়ালাম। অনেকটা পথ পাড়ি দিয়েছি যদিও। তো দেখতে পাচ্ছেন আমার সহকর্মীরা কাজ করি, সবাই একই, মানে আরো 2 জন আছে, 3 জন আছে, তার মধ্যে 2 জন বেশি গেছে, আর একজন আসছে, ও এখনো সাইকেল নেয়নি। তো সাইকেল নিয়ে ও আমাদের সাথে বেরিয়ে পড়বে। আমরা এর সাথে বড় একটা দল হয়ে যাব, মানে মোট 9 জন আর কি। তো আবারও অনেকটা পথ পাড়ি দিয়ে সামনের দিকে এগোচ্ছি এবং অনেকটা পানির পিপাসাও লেগে গেছে, যার কারণে আমরা চাচ্ছি যে সামনে একটু সাইকেল ব্রেক দিব। আর একটু আগে যে জায়গায় দাঁড়িয়েছিলাম ওই জায়গায় পানি ছিল না, যার কারণে বাম দিকেই চলে আসলাম নিচে নামতে হবে পানি নিতে। বাম দিকে এখান থেকে ওই সমুদ্রটা এখানেও আছে, আর এখান দিয়ে আপনার ওই এখানে দোকানপাট আছে না। সবাই একটু রেস্ট, এই জায়গায় একটু পানি খাবো, পানি খাওয়া বের হবো। তো গাইস, এই সাইডতে জাস্ট শুধু ভিউটা দেখেন। আসলে কল্পনা করতে পারিনি যে আজকে সাইকেল নিয়ে এত দূরে এসে এত সুন্দর কিছু জায়গা উপভোগ করব। মানে অসাধারণ প্লেস, যেটা আপনাদের মাঝে শেয়ার না করে পারলাম না আর কি। দেখতেই পাচ্ছেন আমার পিছন সাইডটা, দেখলে হয়তো বুঝতে পারবেন কতটা সুন্দর এই জায়গাটা। মানে সত্য কথা বলতে একদম এক কথায় ওয়াসাম। এদিকটা দেখেন, এদিকটা রয়েছে ব্রিজ, যেখানে গাড়ি চলাচল করতেছে। এই যে আমার পিছনে আমি মোটামুটি একটা পাহাড়ের উপরে আছি। তো তারপরে পানি খাওয়া দাওয়া শেষ করে আবারও বেরোলাম। তো ওই যে আমরা মানে একটু আগে দেখেছি ওই জায়গা থেকে আপনার প্যারাডাইভিং করে, এবং এই জায়গায় এসে আপনার মানে আর কি ল্যান্ড করে। দেখতে পাচ্ছেন সবগুলি এদিকে আসতেছে, এই যে আপনার বিল্ডিংয়ের উপর দিয়ে। এটা আমার মনে হয় শহরটা আপনাকে ঘুরে ঘুরে দেখায়, দেখানোর পরে তারপরে নদীর কোনো একটা কিনারায় তারা এটা আর কি ল্যান্ড করায়। ওয়াও, আচ্ছা, মানে আমরা সত্য, মানে আমি এতটা এক্সাইটেড, মানে এত সুন্দর একটা জায়গায় আসবো আজকে সাইকেল নিয়ে, মানে আমি কখনো কল্পনাও করিনি। জাস্ট অসাধারণ, আর আমার খুব ভালো লাগতেছে। তো কার কাছে কেমন লাগতেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবেন। আর যারা ফেসবুক থেকে আমার এই ভিডিওটা দেখছেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। আর এছাড়া আমার একটা ইউটিউব চ্যানেল আছে, হ্যালো কোরিয়া।
চাইলে সেখান থেকেও দেখতে পারেন। আর যারা ইতিমধ্যে আমার ইউটিউব থেকে দেখতেছেন এই ভিডিওটা, অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন, কারণ নেক্সটে এমন আরও সুন্দর সুন্দর ভিডিও যেন সবার আগে আপনি পেতে পারেন। তো দেখেন, আর এই জায়গায় আপনার প্যারাডাইভিংয়ের একটু সাউন্ড, মানে ওখানে তো একটা মোটরের সাউন্ড আসতেছে, দেখতে পাচ্ছেন। এই দিক দিয়ে সব উড়াল দিচ্ছে আর এইদিকে এসে ল্যান্ড করতেছে। জাস্ট ওয়াও, অসাধারণ। কার কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন, আপনাদের কমেন্টের প্রতীক্ষায় রইলাম। আর আমার কথাবার্তা যদি কোনো ভুল হয়ে থাকে অবশ্যই ছোটো ভাই হিসাবে, বড় ভাই হিসাবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। দেখেন, আসলে নিজের চোখে দেখা আর চোখে থেকে অনেকটা হয়তো ডিফারেন্স হতে পারে, কিন্তু আমার মনে হয় যে আপনাদের অবশ্যই ভালো লাগবে। মানে এত সুন্দর এত সুন্দর দৃশ্য আমি ভিউ করে আপনাদেরকে দেখাচ্ছি যে প্যারাডাইভিং হয়েছে। আর এর মোটরের সাউন্ডটা অনেক ছিল, আমি অনেক দূরে, তারপরে মোটরের সাউন্ডটা কিন্তু আপনারা শুনতে পাচ্ছেন। তো যাই হোক, আমরা নদীর যদি শেষ করে একটু চলে যাবো বাসার দিকে। তো এখন আসি হাই রোডে বলতে হাই রোডে সুন্দর ব্যাপারটা বলেছে। এখন আমরা সিগন্যালের জন্য থেমে আছি। দেখতেই পাচ্ছেন আপনার জায়গাগুলো, এগুলো কিন্তু আপনার সাধারণত গ্রামের ভিতরে। তারপর আপনি দেখেন জায়গাগুলো দেখেন, এই সাইডে সিগন্যাল ছেড়ে দিয়েছে। এখানে ওই যে লাল বাতি জ্বলতেছে, এখন এটা সবুজ বাতি হলে আমরা চলে যাব। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে আপনার ইয়েজু রেল স্টেশনে। আর আমার সামনে যে জেব্রা ক্রসিংটা দেখতে পাচ্ছেন, এটা পার হলে হচ্ছে আপনার রেল স্টেশন। গাইস, এটা হচ্ছে আপনার ইয়েজু স্টেশন, ইয়েজু রেল স্টেশন। এটা দেখেন, এর চারিপাশটা দেখেন, অনেক সুন্দর। ইয়েজু আপনার রেল স্টেশনটা অনেক সুন্দর। জাস্ট এই জায়গা থেকে সবাই, এটা হচ্ছে আপনার বাস স্ট্যান্ড। এখান থেকে সাধারণত সবাই বাসে ওঠে, ওটাও বাস স্ট্যান্ড। সামনেটা হচ্ছে আপনার ট্যাক্সি, 3টা ধাপ দেওয়া আছে। এটা দূরপাল্লার, ওটা আপনার আর কি শহরের ভিতরকার বাস, আর ওই সাইডটা হচ্ছে আপনার ট্যাক্সি। আর পরিবেশটা দেখেন, জাস্ট ওয়াও। আমার কাছে অনেক ভালো লেগেছে, কার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এটা হচ্ছে আপনার ইয়াজু স্টেশন, দক্ষিণ কোরিয়া ইয়াজু স্টেশন দেখতে পাচ্ছেন। এই যে এখানে লেখা আছে, লেখাটা দেখলে হয়তো বুঝতে পারবেন। এই যে ইয়াজু স্টেশন। তো গাইস, আমরা ট্রেনের জন্য দাঁড়িয়ে আছি। আমরা এখন ট্রেনের জন্য অপেক্ষামান। আমরা এখন ট্রেনের ভিতরে, সবই জায়গায় রাখো, ওটা লগে করে রাখো। ট্রেনের ভিতরে ওই সাইডে যাও, কয়েকজন ওই সাইডে যাও, ওই সাইডে একই বন্ধু ওই সাইডে যাও। এমন ভাই সাইডে চলে যাও, ওই সাইডে যাও। আমারটা স্ট্যান্ড। গাইস, আমরা এখন ট্রেনের ভিতরে চলে আসছি, দেখতে পাচ্ছেন। ট্রেনের ভিতরে চলে আসলাম আমরা, সাইকেলে উঠাইছি। এদিকে বিশাল বড় ট্রেন, এদিক দিয়ে আরো আছে। তো যাই হোক গাইস, সবাই পাশে থাকবেন। এখন আছি ট্রেনের ভিতরে, লোক নাই। এটা হচ্ছে আপনার লাস্ট স্টপেজ, এখান থেকে ট্রেনটা শুরু হবে। আমরা যাব ইয়েজুর থেকে ইসন সিটিতে। এখন সন্ধ্যাও হয়ে গেছে। তো যারা শুরু থেকে শেষ অবধি আমার ভিডিও দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার ফেসবুক পেজ থেকে দেখেছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন, যেন আরও সুন্দর সুন্দর ভিডিও সবার আগে পেতে পারেন। এর জন্য তো গাইস, আজ এই পর্যন্তই, আবারও দেখা হবে।
নতুন কোনো জায়গায় নতুন কোনো ব্লগ নিয়ে। সেই অবধি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।